বাচ্চা বন্ধ রাখা যায় আছে কিনা? বোনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি বেচা কিনা করে হজে গেলেন, জায়েজ নেই, এটা আপনার হজ হবে না তখন। আর ওইটার সাথে এটার সম্পর্ক না। বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না, না, ওইটার সাথে এটা সম্পর্ক না। আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য রকম, স্বামী যদি এই কাজের জন্য সবগুলোতে কঠিনভাবে নিষেধ করে, তাহলে আমি বললাম না আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে যায় এমন কোনো কথা স্বামী না স্বামীর বাবা বললেও শোনা যাবে না। অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে যাকাত দিতে হবে। হ্যাঁ, ওই টাকা যদি আপনি হাতে পান তাহলে, হাতে যতক্ষণ না পাবেন ততক্ষণ দেওয়া লাগবে না। তাই বলে ধান্দা খুলে বসেন না যে যাকাত তো দেওয়া লাগবে না, খালি দিয়ে রাখি। এই এলাকায় এই নিয়মটা আছে, মেয়েদের ভেতরে যে টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে, সুদ যেটা, আমার মনে হয় এলাকায় নেই, এটা বলার দরকার নেই। বাচ্চা বন্ধ রাখা যায় আছে কিনা? লাইব্রেরিয়েশন করে রেখেছে, তাদের অবস্থা কেমন হবে এবং হজ কবুল হবে কিনা? সম্মানিত মা বোনেরা প্রশ্ন দিয়েছেন এক একটা পৃষ্ঠায় 3টা করে। কারা গয়রা? বাচ্চা বন্ধ রাখা যায় আছে কিনা, এটা কিছু মাসলা আছে। এখন কি আর সময় হবে? কয়টায় আজান হবে? সম্মানিত মা বোনেরা, এটা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। বাচ্চার এই বিষয়টা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন, একটারও জীবন বাঁচানো যাচ্ছে না, এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে। বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না এখানে আর রাখা যাবে না। এই যে আমার ম্যাডামের বাচ্চা 3টা, এই মনে হয় 18-20 দিন আগে একটা এসেছে, আর এর আগে একটা 10 বছর, একটা 4 বছর। এই শেষেরটা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম। বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভুড়ি সব পেঁচিয়েছিল, উল্টিয়েছিল। তারা ঢাকার বড় বড় 4 জন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিল যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এখন বাচ্চা বাঁচাতে গেলে মা বাঁচবে না, মা বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না, যে কোনো একটা নেওয়া লাগবে আপনারা। যাকে যে অবস্থায় আছে 2 জনেই লাইফ সাপোর্টে। আমার ডাক্তার লাইলা নূর বলে একজন আছে, উনি সর্বোচ্চ 8 দিন হাসপাতালের বড় ডাক্তার। বলবেন যে কি করবেন তাড়াতাড়ি জানান, আমরা খুব ঝামেলায় আছি। যদি এখন ওনার সন্তানের নাড়ি কেটে ফেলে দেওয়া লাগবে, জরায়ু বাদ দেওয়া লাগবে, তাছাড়া উপায় নেই, তাছাড়া বাঁচানো যাবে না ওনারে। এখন তার জীবন মরণ নিয়ে টানাটানি বাধ্য হয়ে আমি তাও কয়েক মিনিট চুপ ছিলাম। দেখি, চিন্তা ভাবনা করে দেখি। আমি বললাম একটু দেখেন না কেন, কিছু করা যায় কিনা। বলছে না, আমাদের হাতে আর নেই। শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লেগেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, আমার জীবনের উপর একটা ঝড় বয়ে গেল। আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিল। 3টা মেয়ে আমাকে আল্লাহ দিয়েছেন। নবীজি জানিয়েছেন যার 3টা মেয়ে, আল্লাহ তাকে 3টা জান্নাত দেবে যদি ওর লালন পালনের ব্যবস্থা, দিন শিক্ষার ব্যবস্থা এবং সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারে। আমি যেন এই 3টা কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়ে আমি যেন এই মেয়েদের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারি, আল্লাহ তাওফিক আমাকে দান করেন। সাময়িকভাবে যদি এরকম হয় তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন, স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। এরপরে হজ কবুল হবে কিনা, এটা তো আপনার এই যে সম্পদ নিয়ে আপনি হজে যাচ্ছেন, টিকিট কেটে বা হজের খরচে, এইটার উপরে নির্ভর করছে আপনার এই কর্মজীবনের উপরে। বোনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি বেচা কিনা করে হজে গেলেন, জায়েজ নেই, এটা আপনার হজ হবে না তখন। আর ওইটার সাথে এটার সম্পর্ক না। যে বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না, না, ওইটার সাথে এটা সম্পর্ক না। আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য রকম, স্বামী যদি এই কাজের জন্য সবগুলোতে কঠিনভাবে নিষেধ করে, তাহলে আমি বললাম না আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে যায় এমন কোনো কথা স্বামী না স্বামীর বাবা বললেও শোনা যাবে না। যেহেতু দিন কায়েম করা এটা একটা ফরজ কাজ, এই ফরজ কাজে বাধা আছে, এই দিক তার কথা মানা যাবে না। মৌলিকভাবে ইসলামী শরিয়া বলে
যদি কোনো মানুষ সন্তান বেশি হলে কি খাওয়াবো, খরচ খরচা অনেক বেশি হয়ে যাবে, বেতন কম, এইসব চিন্তা থেকে যদি সন্তান না নেয়, জন্ম নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হারাম। এ বিষয়ে সারা পৃথিবীর কোনো স্কলার দ্বিমত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা যে সন্তানদেরকে হত্যা করছো রিজিক দেওয়ার ভয়ে, ভ্রূণ নষ্ট করছো মায়ের পেট থেকে অথবা আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করছো, তোমরা খাদ্যের ভয়ে এটা করছো, রিজিকের ভয়ে করছো, আমি তো তাদের এবং তোমাদের সবার রিজিক দিব। অতএব এটা আল্লাহর ঘোষণা। বিদায় জন্ম নিয়ন্ত্রণ করা, খাদ্যের অভাবে, অর্থের অভাবে, আপনার আয় ইনকাম কম, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম, কোনো অবস্থাতে জায়েজ নাই। যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করে স্থায়ীভাবে, সেটাও সর্বাবস্থায় হারাম, এতেও কারো কোনো দ্বিমত নাই। স্থায়ী যে সমস্ত পদ্ধতিগুলো আছে, একেবারে চিরকালের জন্য সন্তান আর হবে না এরকম কোনো পদ্ধতি অবলম্বন করা, এটা কি নাই, জায়েজ নাই। 3 নম্বর যেটা জায়েজ আছে সেটা হলো, আপনি যদি স্ত্রীর স্বাস্থ্যের দিক বিবেচনা করে যে একটা সন্তান আছে অথবা একটা সন্তান না, এখন তার যে বয়স, শরীরে যে রোগ আছে, ডাক্তার সাজেস্ট করছে এই মুহূর্তে তার সন্তান নেওয়া ঠিক হবে না, অথবা একটা সন্তান আছে, এখন আরেকটা সন্তান আসলে তার উপরে প্রচন্ড প্রেশার হবে, কোনো বড় রোগ হয়ে যাবে, রোগা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এরকম মনে হয়, অথবা যে সন্তানটা আসছে আগত সন্তান, ডাক্তার বলছে এটাকে এই মুহূর্তে নিলে অসুস্থ হবে, অথবা এমন কোনো পরিবেশে আছেন যে এখানে সন্তান জন্ম নিলে তাকে আপনি বেড়ে তুলতে পারবেন না, কষ্ট হবে, এই জাতীয় কোনো যৌক্তিক কারণের ভিত্তিতে সাময়িকভাবে জন্ম নিয়ন্ত্রণ 2 মাস, 4 মাস, 6 মাস, 2 বছর, 4 বছর বিলম্ব করা জায়েজ আছে।